রামেশ্বরম থেকে মাদুরাই যাওয়ার জন্য ট্রেন, বাস আর ক্যাব সার্ভিস এই ৩ রকম অপশনই আছে। আমার মতো যারা বাসে যেতে চান তারা তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পেয়ে যাবেন রামেশ্বরম বাস টার্মিনাল থেকে। ১৮০ কিলোমিটার পথ যেতে সময় নেয় ৩ ঘন্টা ৩০ মিনিট, যার জনপ্রতি ভাড়া হচ্ছে ১৫০ টাকা। এছাড়াও বেসরকারি এসি আর নন এসি বাসও আছে, যার ভাড়া ১০০০ থেকে ১৫০০-র মধ্যে। রামেশ্বরম থেকে মাদুরাই বাস সার্ভিস প্রায় সবসময় অ্যাভেলেবেল থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমি যে হোটেলে উঠেছি সে হোটেলের ছাদে, আর আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির। এখানে দেখুন যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গেট, এই পাশে আরও একটা গেট, আর এইদিকেও আরও একটা গেট। ১৫ একর জমির ওপর গড়ে ওঠা এই মন্দিরের মধ্যে আছে ৪,৫০০ পিলার, আর আছে ১২টা টাওয়ার, যার মধ্যে সব থেকে লম্বা টাওয়ারটির উচ্চতা হলো ১৭০ ফুট। হিন্দু পুরাণ মতে আজ থেকে ৩,৫০০ বছর আগে দেবরাজ ইন্দ্র এই স্থানে শিবলিঙ্গের পুজো করেন আর একটি ছোট মন্দির তৈরি করেন। পরবর্তীকালে রাজা কুলশেখরন পাণ্ডেও এই জায়গার দেব মাহাত্ম্য শুনে এবং প্রত্যক্ষ করে বর্তমান মন্দিরের পরিকাঠামোটি তৈরি করেন। এই মন্দিরে মা মীনাক্ষীর পুজো করা হয়, যিনি আসলে মা পার্বতীর মানব অবতার বা ইনকারনেশন। পাণ্ডেয়রাজ মলয়ধ্বজা এবং রানী কাঞ্চনমালা পুত্র কামনায় এক যজ্ঞের আয়োজন করেন, কিন্তু যজ্ঞের আগুন থেকে পুত্রের বদলে এক কন্যার আবির্ভাব হয়। দৈববাণী অনুসারে মহারাজ মলয়ধ্বজা সেই কন্যাকে সিংহাসনের উপযুক্ত করে শিক্ষিত করেন এবং উত্তরাধিকারী ঘোষণা করেন। বহু রাজ্য জয় করে রানী মীনাক্ষী স্বর্গলোকে তার আধিপত্য বিস্তার করতে থাকেন। যুদ্ধে হেরে দেবতারা মহাদেবকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন। শিব যুদ্ধভূমিতে অবতীর্ণ হলে মীনাক্ষীর সাথে তার সাক্ষাৎ হয়, আর মীনাক্ষীর মা পার্বতী রূপে তার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। এই ঘটনার ঠিক ৮ দিন পরে মহাদেব সুন্দরেশ্বর রূপে মাদুরাইতে আসেন এবং তাদের বিবাহ হয়, যাকে বলা হয় থিরুকল্যাণম। সুন্দরেশ্বর শিব এবং মা মীনাক্ষীর এক পুত্র সন্তান হয়, যার নাম সুব্রমণিয়ম, যাকে আমরা কার্তিকেয় নামেও জানি। বর্তমানে মীনাক্ষী মন্দিরে মা মীনাক্ষী রূপে পার্বতী ও সুন্দরেশ্বর রূপে মহাদেব পূজিত হন। মীনাক্ষী আম্মন বা মা মীনাক্ষী দেবীর মন্দিরের
দর্শনের সময় হলো প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12:30, আর বিকেল 4টে থেকে রাত 9:30। যে সমস্ত দর্শনার্থীরা মা মীনাক্ষী মন্দিরে দর্শনের উদ্দেশ্যে আসবেন তারা নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ 4টে গেট দিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, মন্দিরের ভেতরে মোবাইল ফোন এবং কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস অ্যালাউড নয়। সেক্ষেত্রে আপনাদের নির্ধারিত কাউন্টারে মোবাইল ফোন প্রতি পিস 5 টাকা হিসেবে জমা রাখতে হবে, তার সাথে কোনো বড় ব্যাগ থাকলে সেটিও জমা রাখতে হবে। যারা পুজো দিতে চান তাদের জন্য মন্দিরের বাইরে ডালা বা ডালির সুবন্দোবস্ত আছে। আমি এইমাত্র দর্শন শেষে মন্দির থেকে বেরোলাম। আজকে এখানে যথেষ্ট ভিড় ছিল, মানে গতকাল রামেশ্বরমে যতটা ভিড় ছিল তার থেকে অনেক বেশি। আর এখানে দর্শনের দুরকম সিস্টেম আছে। একটা হচ্ছে ফ্রি দর্শন, যেটা আপনি নর্মাল লাইন দিয়ে আপনারা দর্শন করতে পারবেন, মীনাক্ষী মায়ের মূর্তি দর্শন করতে পারবেন, এবং তার সাথে আছে বাবা ভোলেনাথ, এখানে স্বামী সুন্দর মহাদেব। আর আরেকটা হচ্ছে শীঘ্র দর্শন, এর আবার দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে 100 টাকা, একটা 50 টাকা। 100 টাকা যেটা, সেটা হচ্ছে একটাই টিকিটে মা এবং বাবা দুজনের দর্শন। আর যেটা 50 টাকার, সেখানে লেখা থাকে হয় আম্মান মানে মীনাক্ষী আম্মা, না হলে স্বামী মানে মহাদেব, দুজনের মধ্যে যে কোনো একজনের। এবার আপনি যদি শুধু মীনাক্ষী আম্মা দর্শন করতে চান তাহলে ওই একটাই 50 টাকা টিকিট নেবেন, তাহলে দর্শন করে আপনি এক্সিট করে যাচ্ছেন। আপনি যদি আবার মনে করেন যে আপনি মহাদেবের দর্শন করবেন, তাহলে ভেতরে আবার টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনি টিকিট কাটতে পারেন, এতে আবার দর্শনটা করতে পারেন। তো এইমাত্র আমি বেরোলাম, আমার টোটাল সময় নিল 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তাও যথেষ্ট তাড়াতাড়ি হয়েছে, যেরকম হয় নর্মালি ভিড় তার থেকে ঠিকঠাকই আছে। আমি এখন একটু ক্লান্ত হয়ে গেছি, কালকে আমার ফেরার ফ্লাইট আছে কলকাতার উদ্দেশ্যে। এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রাতে ডিনার সেরে ঘুমিয়ে সকালবেলা উঠে আমাকে বেরোতে হবে এয়ারপোর্টের জন্য। দক্ষিণ ভারত সফর শেষে আজ আমার ঘরে ফেরার পালা। আমি বসে আছি এখন মাদুরাই এয়ারপোর্টে। আমার ফ্লাইট আছে চেন্নাই, সেখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট আছে কলকাতার উদ্দেশ্যে। এই সংক্ষিপ্ত দক্ষিণ ভারত সফরে আমি দর্শন করেছি রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ, আমি দর্শন করলাম মা মীনাক্ষী এবং মহাদেবের স্বামী সুন্দরম রূপ। এই সংক্ষিপ্ত সফরটা আমাকে অনেক অভিজ্ঞতা দিল। এখানকার কালচার, এখানকার খাওয়া দাওয়া, এখানকার মানুষজন, তাদের ব্যবহার, সব কিছু নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই দক্ষিণ ভারতে। দর্শক বন্ধুরা, আবার ফিরে আসবো আমরা নতুন কোনো ভ্রমণ কাহিনী, নতুন কোনো গন্তব্য নিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর দ্য ভয়েজার্স চ্যারিয়েটকে এভাবেই ভালোবাসুন। ধন্যবাদ। Cargo to your seat for takeoff. Thank you.